সরকারের লক্ষ্য উদ্দেশ্য থেকে রেল যোজন যোজন কিলোমিটার দূরে। সরকার যে টাকাটা দিচ্ছে, এই যে আমরা গত কয়েকদিনে একটা নিউজ ভাইরাল হচ্ছে, তারা অদূরদর্শী পরিকল্পনায় বা ভুল পরিকল্পনায় 125 কিলোমিটার রেলপথ নির্মাণ করে এটা আবার তুলে ফেলতে হবে। কিন্তু ভাই, এই বিনিয়োগের টাকাটা আপনি ঋণ করে নিয়েছেন, এই ঋণ কি পরিশোধ করতে হবে না? এই ঋণের কি সুদ আসল পরিশোধ করতে হচ্ছে না? এই ভুল পরিকল্পনার জন্য যারা দায়ী, তাদের কি হলো? তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, এই ধরনের ভুল পরিকল্পনা আরো তৈরি হবে, আরো মানুষকে খেসারত দিতে হবে। এখন এই খেসারত যাত্রীরা কেন দেবে? আমি ভারতের তাৎক্ষণিক টিকিট পাওয়া যাচ্ছে, যাত্রীরা তাৎক্ষণিক টিকিট পাচ্ছে, আর বাংলাদেশে একটা টিকিট পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়ার মতো। আমরা দেখি ঈদের সময় তার টিকিটটা পাওয়ার পরে আনন্দে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এমনটি কেন হবে? এটা তো একটা ব্যবসা। এখন আমরা যেটা দেখছি, সরকারের আন্তরিকতা আছে বলেই সরকার চায় রেল গণমুখী হোক, সেই কারণে সরকার বেহিসেবি টাকা দিচ্ছে, অর্থাৎ রেল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছে। কিন্তু এই সেবা পৌঁছে দেওয়ার মতো প্রভূত কারিগরি জ্ঞান রেলের যারা নীতি নির্ধারক তাদের মধ্যে আছে বলে আমাদের কাছে আসলে মনে হচ্ছে না।